এই কোয়েরিটি আমি বেশ কিছু ভিডিওতে পেয়েছি, তাই জন্য আজ এটি নিয়ে আমরা আলাদা করে একটি ভিডিও বানাচ্ছি। আজ আমরা কথা বলবো ফ্রেকলস বা স্কিনের ছোট ছোট বাদামি তিল নিয়ে। এগুলি খুবই কমনলি দেখা যায়। অনেকেই জানতে চান এগুলি কি, কেন হয় এবং হলে কি করা উচিত। আসুন দেখে নিই ফ্রেকলস জিনিসটা আসলে কি। ফ্রেকলস হচ্ছে ছোট ছোট বাদামি বা হালকা বাদামি কালচে ছোপ যা মুখের ওপর দেখা যায়। মুখ ছাড়া এগুলি হাত বা কাঁধের ওপরেও দেখা যেতে পারে এবং মুখের মধ্যে সবচেয়ে কমনলি গালে দেখা যায়। ত্বকের নিচে এক এক জায়গায় বেশি করে মেলানিন পিগমেন্ট জড়ো হওয়ার জন্য এই দাগগুলি অ্যাপিয়ার করে। ফ্রেকলস কেন হয়? ফ্রেকলস কোনো রোগ নয়, এটি একটি জেনেটিক টেন্ডেন্সি। অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ ফ্যামিলিতে অন্য কারোর ফ্রেকলস হওয়ার হিস্ট্রি থাকে, কিন্তু কোনো ফ্যামিলি হিস্ট্রি ছাড়াও নতুন করে ফ্রেকলসও দেখা দিতে পারে। সাধারণত মেয়েদের বেশি হয়, টিনেজ থেকে ডেভেলপ করা শুরু করে এবং আস্তে আস্তে বয়সের সাথে বাড়ে। সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রে স্কিনে লাগলে তার জন্যই ফ্রেকলস বেশি হয়, যেহেতু আলট্রাভায়োলেট রে রেসপন্সে স্কিন বেশি করে মেলানিন প্রডিউস করে। ফর্সা স্কিনে ফ্রেকলস হওয়ার প্রবণতা বেশি থাকে, কিন্তু এটি যে কোনো ধরনের স্কিনেই দেখা যেতে পারে। ফ্রেকলস পুরোপুরি অ্যাসিমটোম্যাটিক, অর্থাৎ এতে ব্যথা, চুলকানি, জ্বালা জাতীয় কোনো রকম সমস্যা থাকে না। তবে সময়ের সাথে ঠিক করে প্রোটেকশন না নিলে নতুন নতুন ফ্রেকলস বেরোতে পারে বা এক্সিস্টিং ফ্রেকলসগুলি আস্তে আস্তে আরো ডার্ক বা গাঢ় বা কালচে হয়ে যেতে পারে। এটি একটি একদমই বিনাইন জিনিস, এর কোনো পরবর্তী রিস্ক নেই। কিন্তু কোনো তিল যদি হঠাৎ করে রঙে বা আকারে পরিবর্তিত হয়, চুলকাতে আরম্ভ করে কিংবা ঘা হয় বা এই জাতীয় অন্য কোনো সিমটম দেখা দেয়, তবে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। ফ্রেকলস যেহেতু কোনো রোগ নয়, সেই জন্য এর কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট হয় না। কিছু প্রোডাক্টস বা ইনগ্রিডিয়েন্টস হয় যেগুলি ইউজ করলে আপনি ফ্রেকলসের সংখ্যা বা ইন্টেন্সিটি কমাতে পারবেন এবং নতুন ফ্রেকলস হওয়া থেকে আটকাতে পারবেন। এবং কিছু প্রসিডিওরসও হয় যা স্কিন থেকে এই এক্সট্রা মেলানিন দূর করে ফ্রেকলসকে কম করতে পারে। তবে প্রিকশন না নিলে কিন্তু ফ্রেকলস আবার নতুন করে ফেরত আসতে পারে। প্রোডাক্টের মধ্যে যেগুলিতে স্কিন লাইটেনিং এবং মেলানিন রিডাকশনের ইনগ্রিডিয়েন্টস থাকে, সেই প্রোডাক্টগুলি ফ্রেকলস কমাতে সাহায্য করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট স্কিনকে প্রোটেক্ট করে ফ্রেকলস হওয়া থেকেও কিছুটা আটকাতে পারে। সকালে বাইরে বেরোনোর আগে ব্যবহার করতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া প্রোডাক্ট, যেমন ভিটামিন সি, গ্রিন টি বা রেসভেরাট্রল, যেগুলি ত্বককে ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে পারে। এর ফলে ফ্রেকলস বেরোনো কমতে পারে, কিন্তু এর সাথে অবশ্যই ইউজ করতে হবে সানস্ক্রিন, না হলে কিন্তু এগুলি কাজ করবে না। এই ধরনের প্রোডাক্টের এক্সাম্পল হচ্ছে ডিকনস্ট্রাক্ট ভিটামিন সি সিরাম, সিপ্লা VC-X সিরাম, দি অর্ডিনারি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম এবং প্লাম রেসভেরাট্রল প্লাস ভিটামিন সি সিরাম। এছাড়া ব্যবহার করতে হবে এমন লাইটেনিং এজেন্ট যা ত্বক থেকে জড়ো হওয়া মেলানিন দূর করতে পারে। এর মধ্যে পড়ে কোজিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, আলফা আরবিউটিন, লিকোরিস এক্সট্রাক্ট ইত্যাদি ইনগ্রিডিয়েন্টস। এগুলি সাধারণত আপনি রাতে বা খুব সিভিয়ার ফ্রেকলসে দুবেলায় ব্যবহার করতে পারেন। এক্সাম্পল: ডার্মাকো 2% কোজিক অ্যাসিড সিরাম, সুগন্ধা অ্যাডভান্সড পিগমেন্টেশন সিরাম উইথ ট্রানএক্সামিক অ্যাসিড অ্যান্ড আলফা আরবিউটিন, মিনিমালিস্ট আলফা আরবিউটিন সিরাম এবং কোজিভিট প্লাস জেল। যদি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট এবং লাইটেনিং প্রোডাক্ট দুটিই ব্যবহার করেন, তবে সকালবেলা অ্যান্টিঅক্সিডেন্ট এবং রাত্রিবেলা নাইট ক্রিম হিসেবে লাইটেনিং প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টগুলি ফ্রেকলস শুধু কমাবে তাই নয়, এর সাথে ট্যান হওয়াও আটকাবে, স্কিনকে হেলদি রাখবে এবং অ্যান্টি এজিং এফেক্টও দেবে। ফল পেতে অন্তত 3 মাস টানা ব্যবহার করতে হবে। এর সাথে অবশ্যই ব্যবহার করবেন SPF 30-50 বা তার বেশি এবং PA রেটিং 3+ বা 4+ দেওয়া সানস্ক্রিন। 3 ঘন্টা অন্তর অ্যাপ্লাই করবেন এবং সানস্ক্রিন দিয়েও ডাইরেক্টলি রোদে যাওয়া এড়িয়ে চলবেন। বাইরে বেরোলে ছাতা বা সানগ্লাস জাতীয় প্রোটেকশন ইউজ করবেন। সান প্রোটেকশন নিলে এবং ঠিকভাবে প্রোডাক্ট ইউজ করলে ফ্রেকলস বেরোনো অনেকটা কমে এবং এক্সিস্টিং ফ্রেকলসও কিছুটা লাইটেন হয়। তবে আরও এফেক্টিভ রেজাল্ট, অর্থাৎ ফ্রেকলসকে 50-60% কমাতে কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য আপনি বেছে নিতে পারেন ইনক্লিনিক প্রসিডিওরস। সবচেয়ে কার্যকরী হচ্ছে লেজার ট্রিটমেন্ট, যেমন কিউসুইচড ND-YAG লেজার বা পিকো লেজার। এটি সরাসরি মেলানিন পিগমেন্টকে ব্রেকডাউন করে দিতে পারে এবং এটি স্কিনের অনেক ভেতর অবধি পৌঁছাতে পারে, যা আপনার কোনো প্রোডাক্ট দিয়ে সম্ভব নয়।
সাধারণত 1.5 থেকে 2 মাস গ্যাপে গ্যাপে অন্তত 4 থেকে 6টি সেশন করতে বলা হয়। অবশ্যই ভালো ক্লিনিকে কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের আন্ডারে করাবেন, না হলে কিন্তু ভুলভাল লেজার করলে স্কিনের রিয়াকশন দেখা দিতে পারে। ফ্রেকলস অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর অনেকে মেনটেনেন্সের জন্য 6 মাসে বা বছরে একটি করে সেশন নিতে থাকেন, যাতে ফ্রেকলস ফেরত আসার চান্সটাও কম থাকে। এছাড়াও কেমিক্যাল পিলিং উইথ গ্লাইকলিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বা ফিনল করা যেতে পারে, যদিও এর এফিকেসি লেজারের তুলনায় কম। এতেও মাসে একটি করে অন্তত 4 থেকে 6টি সেশন করতে বলা হয়। এই জাতীয় কেমিক্যাল পিলিং বা লেজার প্রসিডিউরের খরচ প্রতি সেশন 4,000 থেকে 10,000 টাকা অবধি হতে পারে। মনে রাখবেন, এত কিছু করেও কিন্তু ফ্রেকলস পুরোপুরি না যেতে পারে এবং পরবর্তীকালে ভালো করে প্রোটেকশন না রাখলে ফ্রেকলস আবার ফেরত চলে আসতে পারে। তবে এটাও সত্যি যে অনেকেই ফ্রেকলসকে দূর করার মতো কোনো জিনিস মনে করেন না, বরং ভাবেন যে এতে মুখের সৌন্দর্য বাড়ে। ওয়েস্টার্ন কান্ট্রিজে নিজের মুখে হেনা করে বা ট্যাটু করে নকল ফ্রেকল তৈরি করারও চল আছে, যাতে মুখের সৌন্দর্য বৃদ্ধি হয় বলে ওনারা মনে করেন। যদি আপনার নিজের ফ্রেকলস ভালো লাগে, তবে আপনি একে নির্দ্বিধায় ইগনোর করতে পারেন, চিকিৎসা করানোর কোনো প্রয়োজন নেই। তবে ত্বককে সুস্থ রাখতে সবসময় রেগুলার সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।